M79 হাতে দেখতে পারবো, বাট ও M79 ইউজ হলেও সেখানে কোনো সফলতা আসছে না। এই মুহূর্তে রাফির কাছ থেকে ডাউন হতে দেখতে পারবো বাংলাদেশ টপারে। শুভ পিছন থেকে এন্ট্রি করার চেষ্টা করবো, প্রান্ত সেখানে থাকে আলিফের পিছন থেকে এই মুহূর্তে দেখতে পারবো নো আলিফ আছে সেখান থেকে রেবেলকে ডাউন করার পিছন থেকে শুভ অ্যান্ড প্রান্ত করেছে ফিনিশ। অ্যান্ড পুরো দলটা নক্সাস ব্লেজের পুরো দলটা সেখানে এখন বাংলাদেশ টপ অনরা লবি ফিরত পাঠাবে। পুরো দলটা হ্যাশট্যাগ 9-এ এলিমিনেট হয়েছে। টপ অনের আলিফের সেখানে অপেক্ষাটা ছিল, আমি সেই অপেক্ষায় ছিলাম। আলিফ পারফেক্ট টাইমে পারফেক্ট একটা ডাউন সেখানে বের করে দিয়েছে তার দলে। অফিসিয়াল লাস্ট ম্যাচে একটা অসাধারণ বুয়া করা টিম, তারাও এখন পর্যন্ত এলিমিনেট। ওকে ক্যাপ্টেন এইচবি উইস্কিকে ফিনিশ করার সাথে এইচবি অফিসিয়াল এই মধ্যে হ্যাশট্যাগ 8-এ হবেন এলিমিনেট। এইচবিরা আজকে সেরকম ভাবে পেরে উঠতে পারছে না লাগাতার। তাদের মিড গেমে যদি বলি অথবা আর্লি গেমে বলি তাদের আমরা এলিমিনেটই হতে দেখতে পারছি। বলছি লাস্ট ম্যাচ এখনো তাদের কাছে আছে, তাদের হাতে আছে। তারা লাস্ট ম্যাচে কি কোনো একটা বড় সড়ো সারপ্রাইজ কি আমাদের দিবে কিনা দেখা যাক বড় সড়ো সারপ্রাইজ আমরা পাই কিনা বাংলাদেশ টপ ওয়ান। এবারও কিন্তু ভালো একটা ইকুয়েশন জমা করেছেন নিজের জন্য, সাথে এলিমিনেশন রয়েছেন, জোন টু জোন পারফর্ম করার চেষ্টা করছেন, ইউনিক লিজেস থেকে স্পট করেছেন এই জায়গায় টপ ওয়ান। শুভ দেখতেই পাচ্ছিলাম অলরেডি 5টা এলিমিনেশন নিজের নামের পাশে লিখিয়ে ফেলেছেন। অন্যদিকে ইউনিক লিজেন্স সার্ভাইভিং এ মনোযোগ দিচ্ছেন, 3টে এলিমিনেশন নিয়ে এবার খানিকটা জোন সার্ভাইভ করতে চাইবেন, লাস্ট জোনে গিয়ে ফাইটটা ইনিশিয়েট করবেন এমন কিছু ডিসিশন হয়তোবা নিয়ে ফেলেছেন তারা। সাতমানদেরকে দেখা যাচ্ছে একজনের উপর নতুন পোস্ট এবার বাংলাদেশ টপ ওয়ানদের স্পট করেছেন, দেখতেই পাচ্ছিলাম জাম্প বের করেছেন সেখান থেকে শুভ। প্রথমেই কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের বেশ কয়েকটা প্লেয়ারকে কিন্তু সেখানে ডাউন করা হয়েছে, অ্যান্টি মেটাল চার্জ করা হচ্ছে, ফিনিশ অফ হতে পারেন যে কোনো মুহূর্তেই। এখনো কিন্তু রেস্কিউ করা পসিবল হয়নি, লাস্ট প্লেয়ার বোধহয় সেখান থেকে বেঁচে যাবেন। ফ্লিপসকে দেখা যাচ্ছে আবারও কিন্তু জায়গা পরিবর্তন করেছেন আনসু, রাত ভাই ওয়াইটি শাট ডাউন হয়ে যাবেন ইউনিক লিজেন্সের হাতে। ভাই রাত ভাই ওয়াইটি এত ভালো একটা কম্পাউন্ডে থাকার পরেও কিভাবে এলিমিনেট হলো আই ডোন্ট নো, বাট এটা আসলেই আনএক্সপেক্টেড হয়েছে। বাট জানি না ইউনিক লিজেন্স এই জায়গা থেকে কতক্ষণ সার্ভাইভ করে যেতে পারবেন। S2K এবার কিন্তু ফাইট শুরু করে দিয়েছেন, বাট জেবি তারা কিন্তু বিপক্ষে দাঁড়িয়ে রয়েছেন। আর ইউনিক লিজেন্স একটু একটু করে কিন্তু এন্ট্রি করবেন ডেকা স্কোয়ারে, এবং সেখান থেকে কোনোভাবে জেবিদেরকে কি লবি থেকে বিতাড়িত করা যায় কিনা সেটা অবশ্যই মেকশিওর করার চেষ্টা করছেন তারা। উপর দিক থেকে কিন্তু একটা হাই টায়ারের ড্যামেজ অবশ্যই থাকবে, হাই টায়ারের ফেভার তাদের সাথে থাকবে, সেই জায়গা থেকে ড্যামেজ করার চেষ্টা। মিফতা এই মুহূর্তে কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছিলাম এই জায়গায় কিন্তু থাকছেন, রেস্কিউ করেছেন তাকে, রিভাইভটা কমপ্লিট করবেন, নিজের হেলথটা রিকভার করে ফেলবেন। এবারে সাজিব এক্সকে ডাউন করা হয়েছে, সাজিব এক্স আবারও হবেন রিভাইভ। ওটিডি রাফাতকে দেখতে পাচ্ছিলাম এন্ট্রিটা করে ফেলেছেন তিনি, বাট এখানে এন্ট্রিটা করে তিনি নিজেকে সেফ রাখতে পারবেন কিনা সেটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন থাকছে। S2K থেকে সিনিস্টারকে লাস্টলি সার্ভাইভ করতে দেখতে পারবো। ইউএল এর কাছে থাকছে 5টা এলিমিনেশন, এন্ড এই মুহূর্তে ইউএল কিন্তু ভেরি মাচ কনফিডেন্টে থাকবেন এই জায়গাটা থেকে ভালো কিছু একটা ইনফরমেশন নিশ্চয়ই বের করতে চাইবেন। আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম একটু একটু করে কিন্তু জব ব্রেকার্স আনসুদেরকে কিল কনফার্ম করছেন, আর আনসুদের এক একটা প্লেয়ারকে কনফার্ম করছেন। আবার কিন্তু ফ্রিক ডাউন হয়ে গেছেন, হ্যাকার সাজিবরা কিন্তু আবার প্রস্তুতি নিয়ে এসেছেন, ফ্রিককে কিন্তু ডাউন করলেও রেস্কিউটা করে ফেলবেন খুব দ্রুত সময়ের মধ্যে। অন্যদিক থেকে কিন্তু একটা থার্ড পার্টি অ্যাটেম্প ডেকা স্কোয়ারে আসার জন্য কিন্তু ওপাশ থেকে খানিকটা জানান দিচ্ছে যে তারাও এই জায়গায় আছে। অ্যান্ড T4B অফিসিয়াল তারা তো সবসময় সুযোগের সন্ধান করেন এবং সেই সুযোগটাই কিন্তু খুঁজে যাচ্ছেন। S2K বিদায় হয়েছেন #6-এ। 5টা দল এই মুহূর্তে আমাদের সাথে থাকবেন, যেখান থেকে T4B কে দেখা যাচ্ছে তারা কিন্তু বেশ ভালো একটা জায়গাতেই থাকছেন এখনো পর্যন্ত। যদি ইউএল বা জব ব্রেকার্স এই জায়গাটা থেকে বের হতে পারে তবে হতে পারে এই ম্যাচ টার্নিং মোমেন্ট তাদের জন্য। বাট আনসুরা কি সেটা আসলে পসিবল হতে দিবে কিনা সেটা এখন কথা। এবার জব ব্রেকার্সদেরকেও দেখতে পাচ্ছিলাম তারা কিন্তু আনসুদের একটি প্লেয়ারকে স্পট করেছেন, রাফাত ওই রুফটপের উপরে কিন্তু স্পট হয়েছেন, আর আনসু তিনি কিন্তু পেছনের বলছেন, স্টিল ডাউন করা হবে তাকে। হিমন গেমিং কিলটা সিকিউর করবেন, এবার কিন্তু নিলয় গেমিং ও এন্ট্রি করছেন এই এরিয়াতে, আর এটা হতে পারে ভেরি মাচ ডেঞ্জারাস, কারণ ডেকা স্কোয়ারের এই জোনটা নিলয় গেমিং দেরকেই কিন্তু অলরেডি বোঝাচ্ছেন। এন্ড ফাইনালি দ্য রেড জোন এই মুহূর্তে কিন্তু চলে এসেছেন, এন্ড কাভারটা মেনটেন ঠিক করেছেন দুটো দলই। বাট এই আনএক্সপেক্টেড রেড জোনে কিন্তু বেশ খানিকটা ড্যামেজ হয়তোবা হতে হয়েছে চ্যাম্পসকে, বাট ফাইনালি চ্যাম্পস রেস্কিউ করে ফেলেছেন। বাট এই জায়গায় লাইটেনিং দেখা যাচ্ছে প্রত্যেকটা জায়গায়, ড্রোন ভিউতেই আসলে এই ম্যাজিকটা দেখা যায়। আর হোয়াট সিনারিও, বাট এ ভিউ, ও মাই গুডনেস, কতদিন পর এই রেড জোনটা আমরা দেখতে পাচ্ছি।
ইয়াপ, মানে কি যে হলো, মানে একটু শান্ত করে দিয়ে গেল যে তোমরা একটু শান্ত হও। পুরো জোনটা যেন গরম হয়ে আছে, পুরো এরিয়াটা জাস্ট ফাইটের উপর ফাইট আমরা দেখতে পাচ্ছি, যেখান থেকে তামসি এই মতো ইউনিক লেজেন্ডের হ্যাকারকে ফিনিশটা করে নিয়েছেন। সুযোগের সদ্ব্যবহার, সেখান থেকে ইউনিক লেজেন্ডের একটা অ্যাথলিট হারানো মানে অনেক বড় একটা ব্যাপার। আর নিলয় গেমিং ভার্সেস টি4বি অফিসিয়াল ফাঁদ পেতে বসে আছে। লং রেঞ্জের ফাইটটা তারা ক্লোজ কম্বাটে ফাইটটা যদিও না করলেও লং রেঞ্জে কিন্তু তাদের ফাইটগুলো কিছু এলিমিনেশন ফিনিশ করার চেষ্টা থাকতে পারে। ক্যাপ্টেনের কাছ থেকে প্রবাসী আরমানকে ডাউন করে ফেলা হচ্ছে, ফিনিশ হতে দেখতে পারবো। জবে স্পেশালের মধ্যে থাকতে পারে, কি হচ্ছে এইখানে তামসি অপেক্ষা করছে। অপরপাশে নিলয় গেমিং ভার্সেস টি4বি অফিসিয়ালরা ফাইট করছে। নিলয় গেমিং দের খানিক সেকেন্ডের ভিতর টি4বি অফিসিয়াল পুরো লাভে ফেরত পাঠিয়েছেন। ইউনিক লেজেন্ড রুফটপে থাকলো, জবে স্ট্রাকচার লোয়ার কাউন্টে, পিছনে আছে আনশু এন্ড তামসির কাছ থেকে জাস্ট একটা নেট এই মতো রুফটপে যাবে, ডাউনটা বের হবে কিনা। নেটটা ইউজ তো ছিল পারফেক্ট, বাট সেখানে কোনো ড্যামেজ আসছে না, কোনো ডাউন বের হচ্ছে না। টি4বি অফিসিয়াল আরো কিছু এলিমিনেশনের জন্য তারা জোনে ঢুকে পড়েছে, কারণ জোনটা অপোজিট সাইডেই আসছে। সেইখান থেকে এই মুহূর্তে ফ্ল্যাশ ফিল থ্রো হবে, নেট ইউজ হবে, আবিরের কাছ থেকে আবির ঢুকেছে উপর হায়ার গ্রাউন্ডে। টি4বি অফিসিয়াল আরো কিছু এলিমিনেশন নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। জবেকে সেখানে ফাইটারে উঠতে পারেন, লোয়ার গ্রাউন্ডে যদি কোনো প্লেয়ার চলে আসে সেখানে ফাইটারে করতে পারেন। আনশু অপেক্ষা করছে, দুইটা প্লেয়ার ব্যাকআউটে গিয়েছেন, ব্যাকআউট থেকে হয়তো জোনের দিকে মুভ করাটা তাদের জন্য বেটার হবে। অলরেডি জোনে মুভ করার চেষ্টা করে ফেলেছেন ইউনিক লেজেন্ড ভার্সেস এই মুহূর্তে টি4বি এন্ড জবেকার্স। অনেকটাই কনফিউজ হতে পারে টি4বি, কারণ সেখানে জবেকার্স অপেক্ষা করছে সারপ্রাইজ, আর সারপ্রাইজ হতে হবে। এক্সাক্ট ডাউন করেছে মিথ্যাকে, তামসি ডাউন করেছেন আবিরকে। লং রেঞ্জ থেকে এর মধ্যে কিছু স্কাইলার আমরা ইউজ দেখতে পারবো। সাজিদকে সেখানে ফিনিশ করবেন ফ্রিকে। মানে হচ্ছে তো হচ্ছে কি, ডাউন করছে একজন, এসিস দিচ্ছে একজন, ক্লিয়ার করছে একজন, ফিনিশ করছে একজন, মানে কিছু বলার নাই। বাট সেখানে ইউনিক লেজেন্ডের মধ্যে আছে পরে হচ্ছে এলিমিনেট লাস্ট তিনটা দলের ফাইট আমরা দেখবো, যেখানে ম্যান টু ম্যান অ্যাডভান্টেজে দুইটা দল জবেকার্স, টি4বি এন্ড আনশুরা এখন থাকছে। এর মধ্যে আবির আরো একটা বাল লঞ্চ প্যাড ইউজ করে সেফ সার্কেলে যাওয়ার জোন রোটেশনটা টি4বি অফিসিয়ালের অবশ্যই মানতে হবে আপনাকে, অনেক সুন্দর রোটেশন এরা করে থাকে পারফেক্টলি। হাই কাউন্টার ইয়ে ফেলছে জবেকার্সকে, সেখানে একটা বলা যায় ডস তো করতে পেরেছে, বাট ডাউন হয়েছে মতো রেজ এক্স রিভাইভ করার চেষ্টাটা এই মুহূর্তে থাকবে। এই রিভাইভটা হবে আনশুরা দুইটা অ্যাথলিট যেভাবে এখনো পজিশন ধরে আছে, সেখানে কোন একটা বড় ভূমিকা অবশ্যই তারা লাস্ট ফাইনাল ফাইটে হয়তো বা করবে। ফাইনাল ফাইটে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি, তিনটি দল কিন্তু এখনো রয়েছে। জেবি আবার উঠে এসেছে টপ 3 তে, এবং সাথে টি4বি অফিসিয়ালও কিন্তু নিজেদের এই জার্নিটার শেষ টানতে এবার কিন্তু টপ 3 তে পৌঁছে গিয়েছেন। লঞ্চ প্যাড ডিপ্লয় করেছেন নিশ্চয়ই, বাট ক্যাপ্টেন ভুল একটা অবশ্য প্রেডিকশন ছিল তার। আর এই লঞ্চ প্যাডটা কিন্তু নিশ্চয়ই তাদের জন্য একটা বড় সড় ধাক্কা হতে পারে, বাট ক্লোজ মোমেন্টে কিন্তু এসেছেন। তবে এবার জেবিদের মুখোমুখি হতে হচ্ছে ক্যাপ্টেনকে, ফিনিশ করা হবে ক্যাপ্টেনকে। তবে বাকি তিনজন সেফ এন্ড সাউন্ড রুফটপের উপরে নিজেদের জায়গাটা রাখতেই পারবেন। হয়তোবা চাম্পস নিচে রয়েছেন, উপরে রেগেক্সকে পাঠিয়েছেন। তবে আরো একজন প্লেয়ার, তিনি কোথায়? ওকে, আবির নিজেও কিন্তু তিনি একটা সেফ এন্ড সাউন্ড জায়গাতে রয়েছেন। জোনটা কোন দিকে যাবে সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু পরবর্তীতে আসলে ডিসিশনটা মেক করতে হবে। এন্ড আনসু ফাইনালি তারা কিন্তু একটা ভালো এক্সপোজার পেয়েছে এই জায়গাটি থেকে, এবং এই এক্সপোজারটা কাজে লাগাতে পারবেন কিনা সেটাই দেখা। রাফাতকে দেখা যাচ্ছে, সাকিবকে দেখা যাচ্ছে ব্যস্ত, ঘুরে ফিরে নিজেদের জায়গা জানানটা দিচ্ছেন। তামজি খুব ভালো একটা জায়গাতে থাকলেও নিজের এইচপিটুকু কিন্তু রিগেন করতে হবে। রেগেক্স এর সাথে থেরাপি ক্যারেক্টার কেসি রয়েছে, যেটি কিন্তু সরাসরি চ্যাম্পস অথবা আবিরকে কানেক্ট করেছেন। আবিরই কেসি ক্যারেক্টার নিয়েছেন। সো এই জায়গায় জোনটা কিন্তু হার্ডশিপ কোন দিকে নিবে সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। বাট দেখে মনে হচ্ছে জোনটা আসলে টি4বি দের কাছাকাছি যাচ্ছে। তবে এবার সাকিবকে স্পট করবেন হয়তো ভাবে, সামনে দিকে আগাবেন, চান্স ডাউন হয়ে যাবেন তিনি। শর্ট রেঞ্জে ঢুকেছেন এই জায়গায় টি4বি, সাকিবকে বেশ ভালো ডাবল দিয়েছেন। বাট অন্যদিকে কিন্তু তার টিমমেট হয়ে গিয়েছেন কনফার্ম হ্যাকার, ওকে র্যাগেক্স, তিনি কিন্তু এই জায়গায় হবেন ডাউন। আবির লাস্ট প্লেয়ার জব ব্রেকার্স এবার হয়তো বা একটু একটু করে নিজেদের বুইয়াটা চেয়ার করতে পারবেন। এন্ড ফাইনালি জব ব্রেকার্স এর কাছে হয়তো বা একটা বুইয়া আমরা দেখতে পারবো। এন্ড সেই প্রস্তুতিটাই কিন্তু তারা সেরে নিচ্ছেন। তামজি উপরের দিকে রয়েছেন, উপরের কম্পাউন্ডে আসলে যাওয়াটা এতটা ইজি হবে না। জোনটা পেছন থেকে কিন্তু প্রেসারাইজ করছে আনসুর তরফ থেকে, কিন্তু সাকিব এখনো স্টিল সার্ভাইভিং করছেন। আবিরের উদ্দেশ্যে গ্লুমেল্টার ইউজ করা হয়েছে, পেছনে তামজি হতে পারে একটা বড় হুমকি। ডাউন করেছেন তীব্রকে, কিলটা সিকিউর করতে পারবেন না, রিভাইভটা হয়ে যাবে। এন্ড এখান থেকেই শাট ডাউন হতে পারেন দুটো দলই। সাকিব দ্য লাস্ট প্লেয়ার, and it's বুয়া 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 ফর দ্য জব ব্রেকার্স। ফাইনালি আজকের বুয়া মোমেন্ট, এন্ড ফাইনালি বাংলাদেশ টপন তো হারালো তাদের বুয়া মোমেন্ট। তবে এই জায়গায় জব ব্রেকার্স কিন্তু আর ভুল করেনি। দিস ইজ দ্য মোমেন্ট টু চিয়ার ফর জব ব্রেকার্স ফ্যান। কি বলবো, মানে পুরো গেম যেটা ছিল
কি মানে কোনো কিছু বলার ছিল না। লাস্ট মোমেন্টের ফাইটের কথা বললে যা ফাইট হচ্ছিল সেটা একবারে দেখার মতো। কোন দল কাকে মারছে, কে ফিনিশ করছে, অবশ্যই আপনার মানতে হবে T4B অফিসিয়ালের কাছে অনেক সুন্দর পজিশন ছিল। অনেক সুন্দর পজিশন পাওয়ার পরও যেভাবে তার রোটেশনটা নিল, জবে কাছ থেকে একটা লঞ্চ প্যাড ইউজ করে একটা প্লেয়ার যে গ্রেজ এক্সকে ডাউন হতে দেখলাম, রিভাইভ করলো প্লেয়ারকে, সেখান থেকে এত সুন্দর পজিশনটা, জাস্ট ক্যাপ্টেন ভুল একটা লঞ্চ প্যাড ইউজ করলো, সেখান থেকে পুরো দলটা ব্রেক হওয়া শুরু করলো। অ্যান্ড সেখান থেকে কথা বলে আনশুদের দুইটা অ্যাথলিট বেঁচে ছিল, দুইটা অ্যাথলিট অনেকটা স্পিড ছিল, বারবার সেফ খেলার চেষ্টা করছিল, লাস্ট জোন পর্যন্ত আসছে টুতে তারা ঢুকে গিয়েছে যেখানে ম্যান পাওয়ার তাদের শুরু থেকে কম ছিল। অবশ্যই হার্ড গেম প্লে তাদেরও ছিল। জবে ক্যাসের কথা বলে তারা অবশ্যই হার্ড গেম প্লে দিছে ভাই, যেটা ছিল দেখার মতো। তাদের মাথার উপর তাদের মাথার উপর ফ্লোরে পুরো মনে হচ্ছে বিশ্বযুদ্ধ হচ্ছে। তারা হোল পড়ছে যে আমাদের ফ্লোরে, আমাদের লোয়ার গ্রাউন্ডের ফ্লোরে যে কোনো প্লেয়ার আসলে আমরা তাকে হয়তোবা ফিনিশ করতে সাকসেস হবো, আমাদের সেই প্ল্যানটা মাথায় রাখতে হবে। অ্যান্ড অপোনেন্টসরাও যারাও সেখানে গিয়েছে ফাইট করার জন্য, তারা যখন নিচের গ্রাউন্ডে গিয়েছে ভেবেছিল যে হয়তো বা 4v4 ফাইটটা হচ্ছে, বা যখন একদম লোয়ার গ্রাউন্ডে ঢুকেছে অথবা নিচের ফ্লোরে ঢুকেছে যেখানে জব বেকার্স হোল করছিল, গিয়ে সবাই সারপ্রাইজ যে সেখানে জব বেকার্স আছে। জব বেকার্সের জন্য সেটা ভালো হয়েছে যে তারা কোনো ম্যান পাওয়ার সেখানে হারায়নি। অসাধারণ একটা বুইয়া, যেটা বলছিলাম যে এই ম্যাচে যদি একটা বুইয়া তারা করতে পারে তাহলে হয়তো বা বাকি ম্যাচগুলোতে তাদের জন্য বেটার হতে পারে। লাস্ট ম্যাচ এখনো বাকি, লাস্ট ম্যাচটা দেখতে হবে এখন কোন দল শেষ ম্যাচটা ভালোভাবে ফিনিশ করে। আপনার কি মনে হয় কোন দল এখন পর্যন্ত যে 5টা ম্যাচ আমরা শেষ করলাম, এই 5টা ম্যাচে কোন 3টা দল টেবিল টপে থাকার সম্ভাবনাটা আছে, মানে 5টা ম্যাচে? সো টাফ কোশ্চেন। মডারেট একটা অ্যান্সার হয়তো বা হতে পারে। কনসিস্টেন্সির কথা যদি বলি, T4B, বিডি টপ ওয়ান এই দলগুলোর কাছে কিন্তু ভালো কনসিস্টেন্সি রয়েছে। নাবিলদের কাছে, জিডব্লিউডি তাদের কাছে কিন্তু ভালো কনসিস্টেন্সি রয়েছে। সো এই দলগুলো হয়তো বা উঠে আসতে পারে। অলসো আমি জেবির কথা বলবো, জেবিও কিন্তু মোটামুটি লেভেলের একটা এলিমিনেশন পয়েন্টের একটা বলবো ধারাবাহিকতা রেখেছে। সো আফটার অল ধারাবাহিকতাই কিন্তু শেষমেশ কাজে লাগবে। কারণ যাদের একটা ম্যাচ খুব খারাপ গিয়েছে, একটা দুটো ম্যাচ ভালো বের হয়েছে, তাদের থেকে আমার মনে হয় যারা ধারাবাহিকতা মেনটেন করেছে তাদের কিন্তু ভালো একটা ফিনিশিং হয়তো বা যেতে পারে। আশা করছি তো ভালো যাবে, দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয়। সো গাইস, আমরা কিন্তু আজকে গ্র্যান্ড ফিনালের লাস্ট ম্যাচে চলে আসছি এবং কিছুক্ষণের মধ্যেই সোলারা স্টার্ট হয়ে যাবে। সো শেষবারের মতো আরো একবার আপনাদেরকে স্বাগত জানাবো আমাদের পক্ষ থেকে। এন্ড আপনারা দেখছেন আমাদের সাথে হাই ভোল্টেজ প্রেজেন্স, হাই ভোল্টেজ ডমিনেশন সিজন 3 এর গ্র্যান্ড ফিনালে। আজকে কিন্তু একদম শেষ ধামাকা নিয়ে কিন্তু আমরা উপস্থিত হব। সো সেই ধামাকাটা কেমন যাবে, কেমন হবে, সেটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে লাস্ট পর্যন্ত কিন্তু থাকতে হবে। সো কারা কারা এখন পর্যন্ত আছেন, হাই হ্যালো কমেন্ট করতে থাকুন এবং কারা কাকে সাপোর্ট করছেন সেটি জানাতে কিন্তু একদমই ভুলবেন না। এটা অবশ্যই জানাতে ভুলবেন না। অ্যান্ড একটু কমেন্ট দেখতেছিলাম যে কে কোথা থেকে দেখতেছিলেন, কমেন্ট করছিলেন। সবার সাথে কথা হবে, যেহেতু ফাইনাল চলছে, ম্যাচ যত যাচ্ছে তত ইম্প্যাক্টফুল হচ্ছে, অত সিচুয়েশন দেখতে পারছি, তত ভাল লাগতেছে। আমাদের তো ভাল লাগতেছে, আপনাদের ভাল লাগতেছে কিনা আপনারা জানাবেন, কিরকম লাগছে, কিরকম ভাবে আপনারা উপভোগ করতেছেন আজকের এই ম্যাচগুলো। যারা এখন পর্যন্ত স্ট্রিমে লাইক করেন নাই, জলদি জলদি করে লাইক করে ফেলবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। লাস্ট ম্যাচ সোলারা থার্ড পার্টির ম্যাচ যেটাকে বলা হয়, সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে যাবে। চলে যাবো আমরা সরাসরি ম্যাচের দিকে। লেটস সি কে কোথায় ল্যান্ড করছে। একদমই, এবং কে কোথায় ল্যান্ড করছে আমরা সেটাই কিন্তু এবার দেখে নিব। মিডল অফ দ্য ম্যাপ দিয়ে ফ্লাইট প্যাডটা গিয়েছে এবং হাইটার লোকজন অলরেডি কিন্তু একটা দলকে আমরা নামতে দেখে ফেলেছি, দ্যাট ইজ নাবিল এবং জিডব্লিউডি নাবিলরা কিন্তু সেখানে রয়েছে। এই মুহূর্তে স্টুকেরা ওয়ান মিল চুজ করেছেন। ওয়ান মিল জায়গাটা আমার কাছে খুবই মানে একদম বলবো যে ক্লামজি একটা প্লেস মনে হয়। এই ওয়াইন মিলে আমার তেমন লুট পাওয়ার সম্ভাবনাও থাকে না, ফাইট সিনারিওটাও যেন হাতের একদমই নাগালের কেমন জানি একটা জায়গা। বাট T4B বেটার একটা প্লেস চুজ করেছেন। নিলয় গেমিংদেরকে কিন্তু বেশি সবচেয়ে আগেই কিন্তু কম্পিটিশন থেকে বের করার ডিসিশন নিয়েছেন, একটা ডাউনও পেয়েছেন সেখান থেকে। খেলতে শিখে করবেন সামনের বলছেন, আর মানদিনী কিন্তু আসলে স্পেসটা খুঁজার চেষ্টা করছেন যে কোথা থেকে আসলে ওপেনে প্লেয়ারটিকে ডেকে আনবো, এবং ওপেনে কিন্তু প্লেয়ারটিকে ডেকে এনেছেন। রেগেক্স এর কাছে কিন্তু আর কোনো বল থাকছে না। এবার এই শট
A194 দিয়ে একটা চমৎকার ফিনিশিং এন্ড তনয়কে দেখা যাচ্ছে এমটিজি থেকে তনয় ডাউন হয়েছিল, রিভাইভটা পেয়ে যাবেন এন্ড বিডিএক্স অলসো ট্রাইং দেয়ার বেস্ট। এই জায়গায় কিন্তু তারা একেবারে ক্ল্যাশ অ্যাভয়েড করেছেন, ভালো একটা ডিসিশন। বিডিএক্সও কিন্তু লাস্ট 2 ম্যাচ ধরে বেশ ভালোই খেলে যাচ্ছিল। প্রথম ফাইট গুলো কিন্তু তারা খুব ভালো মতো ফিনিশ করছিল এবং তার পরবর্তীতে আসলে ব্যালেন্স রাখাটা অনেক কষ্ট। এত বেশি ক্ল্যাশ দেখেছি, তবে নকশাস প্লেস আবারও এইচবি অফিসিয়ালদের মুখোমুখি হয়েছেন। ডাউন বের করবেন, কিলটা সিকিউর হবে এনজিবি টাওয়ারের এই জায়গাটিতে। এইবার এইচবিদের কিন্তু একটা বড় সড়ো ধাক্কার মুখোমুখি হতে পারে। বলতে না বলতে রেবেল একদম রেবেল হিসেবে এন্ট্রি নিয়েছিলেন, বাট তাকে সেখানে শান্ত করে দেওয়া হয়েছে। তাকে M10 এর কাছে, সেখান থেকে তাকে কই মতো ডাউন করা হবে। এইচবি থেকে 2টা প্লেয়ার হয়তো আমরা হারিয়ে ফেলবো। নকশিয়াল প্লেস থেকে এখন আমরা একটা প্লেয়ার হারাতে দেখলাম, পাস এলিমিনেশন তাদের কাছে আছে। অপর পাশে নিলয় গেমিং টি4বি অফিসিয়ালের সাথে ফাইটে যুক্ত হচ্ছে। নাবেলদের কথা বলে ব্লু সার্কেলের লুট কালেক্ট করার চেষ্টা, এই একবার আমরা লক্ষ্য করতে পারবো। জব একার এখন পর্যন্ত কোনো ফাইটে তারা ছিল না। এইচবিরা প্লেয়ার কল করছেন আনসুদের কথা বলে খানিকক্ষণ আগে, যেখান থেকে প্লেয়াররা চলে গিয়েছেন সেখানেই আনসুকে দেখতে পারবো। অপর পাশে 3টা দল এখনো হোল্ড করছেন ওয়াইন মিলের দিকে, যেখানে তারা ল্যান্ড করেছিলেন আনসু, এমটিজি অ্যান্ড অ্যাস্ট্রোকে। এখনো সেই তারা অপেক্ষা করছেন। লক্ষ্য করা গিয়েছে তনয়ের কাছ থেকে ভালো কিছু ড্যামেজ প্রদান করা হয়েছে। লেটস সি অপর পাশে বিডিএক্স তারাও রোটেশন দেওয়ার চেষ্টা করবে। আপাতত কোনো এলিমিনেশন তাদের কাছে থাকছে না। বাংলাদেশ স্বপন তারা রোটেশন করার চেষ্টা করছে, জাস্ট একটা বার জাস্ট একটা ফাইট হোক। সেখানে কিন্তু দলগুলোর কমতি হয়তো বা আমরা দেখতে পারবো না, থার্ড পার্টির কমতিটা দেখতে পারবো না। অ্যান্ড সেটাই হচ্ছে অ্যাস্ট্রোকেদের উপর হয়তো বা থার্ড পার্টিটা হতে পারে। পিছন থেকে জব একাস আসার চেষ্টা করতে পারে। অ্যান্ড এই মুহূর্তে তনয় হয়তো বা ডাউন করবে ওয়ান অ্যান্ড অনলি পিআর। পিআর অনলি 1কে তামসি এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। তামসি রেড নাম্বার আমি ওই দিনই দেখে ফ্যান হয়ে গেছে, যেদিন কিনা পিকের সেমিফাইনালে ফার্স্ট ডে, মানে সেমিফাইনালের প্রথম ম্যাচ বারমুডাতে এই বান্দা যেইভাবে লাগাতার একটা প্লেয়ারের উপর আরেকটা প্লেয়ারের উপর রেড নাম্বার যেভাবে কানেক্ট করছিল, রিয়াদকে লক্ষ্য করা গেছে। লেফট সাইড থেকে এক ম্যাচের একটা সারপ্রাইজ, বাট সারপ্রাইজটা সেরকম ভাবে ছিল না। রিয়াদ আর নেক্সট দুজনই হবে ডাউন। সেখান থেকে আনসুর এখন করেছে টোটাল 3টা এলিমিনেশন। নুয়াই গেমিং তারাও 3টা এলিমিনেশন নিয়েছে, বাট এখন একটা রোটেশন দেওয়ার চেষ্টা তারাও করবে। লাস্ট ম্যাচটা প্রত্যেকটা দলই যেন চায় ভালো কিছু এলিমিনেশনের সাথে স্টার্টটা করার, বাট এস2কে গেমিং #13 এই মুহূর্তে হয়েছেন এলিমিনেট। ম্যাচে 13টা দলই যুক্ত হয়েছিল, 2টা দল মিসিং পেয়েছি আমরা। বাট এখন ইউনিক লেজেন্ড ভার্সেস হয়তো বা টি4বি দেখতে পারি। ইউনিক লেজেন্ডের কাছ থেকে একটা অ্যাথলিট টি4বি থেকে একটা অ্যাথলিট আমরা হারাবো, যেটা কিনা ইউনিক লেজেন্ডের প্লেয়ার্সটা কনফার্ম করবেন, কিলটা ফিনিশ করবেন। নকশাল প্লেস ভার্সেস বিডিএক্স, সেখানে ফাইট হচ্ছে জিডব্লিউডি নাভেল ভার্সেস জবেকার্স। একদমই তাই, এবং সেই জায়গায় জিডব্লিউ নাবিল ফাইটে কিন্তু এনগেজ করবেন। আর এই মুহূর্তে আরো একটা ক্রুশিয়াল মোমেন্টে কিন্তু তারা এন্ট্রি করছেন, ভেবে চিন্তেই করছেন, কারণ তাদেরও কিন্তু কিল লাগবে এই ম্যাচে। হিউজ একটা কিল কিন্তু তাদের প্রয়োজন হবে। এখনো পর্যন্ত কিন্তু দেখতেই পাচ্ছিলাম একটা কিল নিয়েছেন তারা, উপরে জব ব্রেকার্স আছে। জব ব্রেকার্সদেরকে যদি এই লবিতে আসলে লবিতে ফেরত পাঠানো যায়, তবে তাদের জন্য কম্পিটিশনটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। আনসুদের উপরে প্রথমেই কিন্তু আঘাতটা হারার চেষ্টা সাকিবকে উদ্দেশ্য করে। M590 তবে রাসেল ডাউন হবেন, তবে রাফাত কিন্তু ডাউন হয়েছেন। আকাশদের কিন্তু এন্ট্রি এন্ড মুহূর্তের মধ্যেই ফিনিশ হবে আনসু। এখানেই শেষ হচ্ছে তাদের জার্নি। এন্ড মিফতাকে ফিনিশ করেছেন নাবিল অন দ্য সাইড। ভাই কি পাওয়ার, এই পাওয়ারটাই তো আমরা দেখতে চাচ্ছিলাম এতক্ষণ ধরে। 11টা দল স্টিল সার্ভাইভ করে রয়েছেন এই ম্যাচে, এবং এই মুহূর্তেই হয়তোবা আমরা ফিনিশিং লাইনের দিকে এন্ট্রি করতে পারি। বাট নাবিলরা কিন্তু এখন খুব বেশি উৎসুক, খুব বেশি কনফিডেন্টেড রয়েছেন। এই জায়গাটা থেকে হিমন গেমিং কিছু কিল কিন্তু সিকিউর করছেন নিজের জন্য। নাবিল ডাউন হয়ে গিয়েছেন, সানি তার কিলটা কিন্তু সিকিউর করবেন। এন্ড এই জায়গায় থেকে আমি বলবো যে আরো একবার কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়াবে এই দলটা। নাবিল তাকে এখনো রিভাইভ করা পসিবল হয়নি, স্নাইপার ব্যাকআপটা কিন্তু তিনি দিচ্ছিলেন তনয়কে উদ্দেশ্য করে। আকাশ 69 এর বেশ কিছু ড্যামেজ কিন্তু দিতে দেখেছি, তবে তারা আসলে সামনেও যেতে চাইছেন না। এখানে কিন্তু এন্ট্রি করেছেন এবার অ্যাক্সিওম। শর্ট রেঞ্জে প্লেয়ার ঢুকবেন, P92 তে ড্যামেজ দেওয়ার চেষ্টা, তবে এতটা সহজ হবে না। অস্কারে ব্যাম্পার করা হয়েছে। আশফি এবার খানিকটা কিন্তু স্টপ হয়ে গিয়েছেন। আর আশফি নেটওয়ার্ক প্রবলেম ফেস করলেন কিনা জানি না, তবে অ্যাক্সিওম কিন্তু সুযোগ বুঝেই কিলটা কিন্তু লুফে নিয়েছেন। আকাশ অন্যদিক থেকে কিন্তু ঢুকবেন, একটা ডাউন বের করাই রয়েছে। আর একবার ডাউন। M590 ড্যামেজ। কেসি ক্যারেক্টার হামিংকে জীবনদান করছেন ঠিকই জিদিয়ান, তিনি কিন্তু এই মুহূর্তে চলে আসবেন। আর সেই মুহূর্তেই কিন্তু আরো একবার জীবনদান পাবেন ট্যাগ #1, এবং তার সাথে কিন্তু থাকছে তার সতীর্থ প্লেয়ার জিদিয়ান। তবে আমার কাছে মনে হচ্ছে যে এমটিজির সাথে এবার আবারও অ্যাক্সিওমের একটা খুব
ক্লোজ ফাইট আমরা দেখতে পারবো। অন্যদিকে নাবিলরাও কিন্তু নিজেদেরকে রিকভার করার টাইমটুকু পেয়ে যাবেন, এন্ড এমটিজির বিপক্ষে কিন্তু আরো একটা এলিমিনেশন পয়েন্ট পেয়ে গেছেন। #1 তাকে উদ্দেশ্য করে ড্যামেজ ডাউন হয়েছেন রাসেল, পেছন থেকে কিন্তু কিলটা সিকিউর করে ফেলবেন নাবিল। স্নাইপার হাতে পুরো দলটাকে কিন্তু আবার জবাব দেওয়ার জন্য হাজির হয়েছেন নাবিল। ওপেন গ্রাউন্ডে দাঁড়িয়েই কিন্তু স্নাইপার ড্যামেজ দিচ্ছেন, বাট এতটা সহজ হবে না। জিদিয়ান ডাউন হয়েছেন, লাস্ট প্লেয়ার হামিম। এবার নাবিলরা প্রতিশোধটা নিয়েই ছাড়বেন, এন্ড ইটস এ ওয়াইপড আউট গাইস, ইটস এ টাটা বাই বাই টাইম। লাগাতার লাস্ট প্লেয়ার আই থিঙ্ক সো সেখানে মাহিনী থেকে গেছেন। টি4বি অফিসিয়াল লাইক গেমিংদের কাছ থেকে মুতাসিক এলিমেন্ট বলছেন রেস ট্র্যাক থেকে অনেকটাই পিছিয়ে গেলেন, যারা কিনা চ্যাম্পিয়ন হতে পারতেন যদি এই ম্যাচে ভালো কিছু পয়েন্ট তারা ফিনিশ করতে পারতেন, বাট নাবিল স্নাইপারকে দেখায় সেখান থেকে। আর এলিমিনেশন ম্যাচের 7 মিনিটের মাথায় অলরেডি ম্যাচ কোথা থেকে কোথায় চলে গেছে সেটা বোঝারই কোনো মানে বুঝতেই পারিনি আমরা, কারণ মাত্র খানিকক্ষণ আগেই যেখান থেকে ফাইটটা শুরু হলো নাবিলরা সেখানেই ফাইট শেষ করলো। অলরেডি 7 মিনিট ম্যাচে শেষ হয়ে গিয়েছেন। এলিমিনেশন সংখ্যা অপর দিকে নক্সিয়াস ব্লেস ফার্স্ট ম্যাচে যেরকম এলিমিনেশন ফিনিশ করেছিল, এখন সেই লাস্ট ম্যাচেও সেরকম পারফরমেন্স তাদের কাছ থেকে দেখতে পাচ্ছি। জবের কাছ থেকে রিকলটা দেখেছিলাম না, রিকল হয়েছেন সেম প্লেসে আসার চেষ্টা করছেন এমটিজি স্পোর্টস। এই মুহূর্তে সেক্টর 10 হচ্ছে এলিমিনেট। লেটস সি এই ভিতরে কথা বলে 3টা এলিমিনেশন, তারা এখন হয়তোবা একটা রোটেশন করার চেষ্টা করবে। জোনের কথা যদি বলি জোনে যাওয়ার চেষ্টা করবে প্রত্যেকটা দলই, বাট এইচপি ভার্সেস টপন ভার্সেস নিলয় গেমিং এর ফাইটটা সেখানে হতে পারে। ফাইট হতে পারে ইউনিক লেজেন্ডের সাথে ভিডিএক্সের, ফাইট হতে পারে জিডব্লিউডি নাবিলদের সাথে। এখন তিনটা জায়গায় আমরা ফাইটগুলো লক্ষ্য করতে পারবো। নিলয় গেমিং ভার্সেস টপন, কোন দলটা এগিয়ে থাকবে? এইচপি রিকভার করার চেষ্টা হতেই পারে, 6 অপেক্ষা করছে। সুপার প্রান্তর কনফিডেন্সটা থাকতে পারবে হিমনের কাছে। আজকে 9-4 ধরাশাই করতে পারে টপ 1 এর অ্যাথলিটদের। লক্ষ্য করা যাচ্ছে হিমনের কাছ থেকে ভালো কিছু ড্যামেজ। আলিফ অপর পাশে থাকছে, এই মুহূর্তে ভিতরে ঢুকেছে প্লেয়ার। আলিফকে যেন থামিয়ে রাখছে স্নাইপার প্লেয়ারকে। সুপার ক্লোজ কম্বাটের মধ্যে ফাইটে লক্ষ্য করতে পারে, প্রান্ত এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, বাট তার এই নাম্বারের মধ্যে প্রান্তর কাছ থেকে আসবে। 6 ডাউন করা পসিবল ইজ 1v2 ডাউনটা বের করেছেন, শুভ ঢুকেছে। আর মান সেখানে রিভাইভটা করেছিলেন আরাফাতকে, বাট হিমন পিছন থেকে এখন একটা স্নাইপার শট কানেক্ট করতে পারলে বেটার হয়। বলতে না বলতে লাগাতার 2টা শট প্রান্তর উপরে চার্জ হয়েছিল, খেলা ঘুরিয়ে দিতে পারে হিমন, বাট রিভাইভ করে ফেলা হয়েছে। প্রান্ত আরেকটা বার ডাউন হতে দেখবো, হিমনের উপর পেছনে আসতে পারে আলিফের ব্যাকআপ। এখানে দরকার ছিল ক্লোজ কম্বাটে শুভ এন্ড প্রান্ত অসাধারণ পারফরমেন্স করলেও লং রেঞ্জের একটা ব্যাকআপ সেখানে মিসিং থেকে গিয়েছে। এসভিরা এসেছে থার্ড পার্টি করার জন্য, সেখান থেকে পারফেক্ট সময় টপনের অ্যাথলিটটা রিকলটা পাওয়ায় বেঁচে যাচ্ছে এই যাত্রায়। অপর পাশে নক্সিয়াস প্লেস করেছে 14টা এলিমিনেশন। প্লেস ক্লোজ কম্বাটে নক্সিয়াস প্লেস পারি লবি ফেরত পাঠাতে পারে নক্সিয়াস প্লেসদের। নাবিল দা লাস্ট প্লেয়ার সেখানে আমরা দেখতে পারবো। ভিডিএক্সটা দেখতে পাচ্ছি হিমন গেমিংদের কথা বলে, যারা কিনা ভালো কিছু এলিমিনেশন ফিনিশ করলো, ভালো কিছু ফাইট ফিনিশ করলো, তারা থেকে যাচ্ছেন এখন একা এইচপি স্পোর্টস থার্ড পার্টি করার জন্য এসেছিলেন। এখন হয়তো বা কিলগুলো দিতে চাচ্ছেন না, তো আপনাদের বাট কিলগুলো দিয়েছে, তবে সেখানে শুভর কাছ থেকে মধ্যে থাইনাক্সও ডাউন করবে। 4টা এলিমিনেশন ফিনিশ করে ফেলেছে। জাস্ট ফাইট একটা দলের যেখানে ফাইট করছে, একটা 4v4 ফাইট যেখানে হচ্ছে, সেখানে কোথা থেকে না কোথা থেকে মানে ইনভাইটেড কোনো ইনভাইটেশন ছাড়াই দলগুলো এসে পড়ে। ক্লোজ কম্বাটে কিন্তু 1v1 একটা ফাইট আমরা লক্ষ্য করতে পারবো। তার আগে ব্যাক করে নিয়েছিলেন রিকল করার 30 এইচপি দিয়ে বেঁচে গিয়েছে, না হলে কিন্তু এলিমিনেট হতে হতো নক্সিয়াস ব্লেজদের। রিকল হচ্ছে জিডব্লিউডি নাবিলদের প্লেয়ার, রিকল হচ্ছে নক্সিয়াস ব্লেজদের প্লেয়ার। এই মধ্যে খানিকটা ওয়ালের ইউজ করে ব্যাক আউট করার চেষ্টা অ্যাপের কাছ থেকে দেখতে পারবো, বাট ইটস 1v1 বললে চলবে না। এখনো প্লেয়ার রিকল হচ্ছে, অনেকটা সুযোগ হাতে আছে। সেই সুযোগে কোন দল এইখানে এলিমিনেট হবে? যেকোনো জায়গায় কিন্তু যেকোনো মুহূর্তেই মানে ঘটনা উল্টে পাল্টা যেতে পারে, বাট রেবেল 19 এই মুহূর্তে ডাউন হলেও এফটি কিন্তু আকাশ 69 কে ডাউন করেছেন। একদম বলবো প্যাকের ওপাশে কিন্তু দুটো প্লেয়ার রয়েছেন, দুজনের এইচপির অবস্থায় খারাপ, বাট রাফি চেষ্টা করে যাচ্ছেন এই জায়গা থেকে কিভাবে আসলে ফেরত আনবেন, কিভাবে কিল পাবেন। জোনের বাইরে একটা এক্সট্রা ড্যামেজ অবশ্যই আসছে। ফাইনালি অস্কারের ব্যবহার, রাফিকে ধসই করবেন, ডাউন করবেন, দুজন মিলে কিলটা সিকিউর করবেন। অন্যদিক থেকে এফটি জোকার দুপাশ থেকে কিন্তু আসবেন, নিশ্চয়ই স্পট করবেন রাসেল 19 কে 69 কে অবশ্যই ডাউন করা হবে। এফটি একের পর এক কিল সিকিউর করছেন। এবার এফটির উদ্দেশ্যে হানা, পেছন থেকে আরো একটা প্লেয়ার আসতে পারে। রাফি এই মুহূর্তে কিন্তু ভালো ড্যামেজ দেওয়ার চেষ্টা। জোকার দ্য লাস্ট প্লেয়ার হিয়ার, বাট আকাশ ইউ আর টু লেট। আকাশের এন্ট্রিটা হতে পারে হিরোইক, দেখা যাক হিরোইক এন্ট্রিটা তিনি শেষ পর্যন্ত ধার্য করতে পারেন কিনা। ডাউন করেছেন জোকারকে। আকাশ 69 আরও একবার নিজের দলের ভবিষ্যৎ কি বাঁচাতে পারছেন কিনা সেটাই দেখার। সুপার মেডিকেট করছেন, কারণ জোনের অনেকটা বাহিরে রয়েছেন। এইচপিটুকু রিটেন করাটাও কিন্তু এখন বড় সড়ো একটা প্রশ্ন। রেবেল 19 আবারও রিভাইভ পেয়ে সেম জায়গাতেই নেমেছেন। বাকি প্লেয়ার গুলো কিন্তু চলে গিয়েছেন জোনে। আর বাংলাদেশ টপ 1 প্রতিটি পাই কিন্তু তাদেরকে দেখতে পাচ্ছিলাম টিম ভিডিএক্স, এবার তারাও কিন্তু সার্ভাইভ করছেন। আর
টার্নওভার ইউজ করেছেন এবং সেখান থেকে কিন্তু দেখে নেওয়া হচ্ছে দুটো প্লেয়ার উপস্থিত রয়েছেন এই এরিয়াতে। সেই প্লেয়ারগুলোকেই এবার হয়তো বা খানিকটা ড্যামেজ এন্ড ট্যাগ #1 তাকে কিন্তু ফিনিশ করা হয়েছে। আরো একটা প্লেয়ার কিন্তু রয়েছেন প্রাতুল, বাট প্রাতুল তিনি কিন্তু আর্সেনালের পাশ দিয়ে বের হয়ে যাওয়ার ডিসিশন নিয়েছেন, তবে এতটাও সহজ হবে না। উইনচেস্টার ইউজ করতে দেখতে পাচ্ছিলাম কয়েকজনকে এন্ড ডাউন বের করবেন ম্যাক্স 7 এর থ্রুতে কিলটা ফিনিশ করবেন এন্ড ইটস 8 এলিমিনেশন ফর বাংলাদেশ টপ 1। সিরাজউদ্দিন নাবিল কোথাও না কোথাও তিনিও কিন্তু আলিফের কাছে হবেন ডাউন। টিম ম্যাক্সিমাম শাটডাউন হচ্ছেন ম্যাচের এই মোমেন্টে। #9 আটটি দল রয়েছে আমাদের সাথে এন্ড জোন টু জোন ফাইট কিন্তু এবার দেখতে পারবো। ইউএল ভার্সেস ড্র ব্রেকার্স। অলরেডি হ্যাকার ডাউন, হ্যাকার 6-9 পেছন থেকে স্লাইডার চেপে কিন্তু ঢুকে পড়েছেন তীব্র। সামনের দিক থেকে কিন্তু হিউজ প্রেসার করছেন এন্ড সাদমান ডাউন হয়ে যাবেন। ফাইনালি সাজিবেক্স একটা জোন মেইনটেইন করতে পারলেও আমার মনে হয় না খুব বেশি সময় সার্ভাইভ করাটা পসিবল হবে, কারণ চারপাশে এতগুলো এনিমি যে এই জায়গা থেকে ওপেন গ্রাউন্ডে সার্ভাইভ করাটা পিওর একটা রিস্কি ডিসিশন। তবে খানিকটা ম্যানেজেবল সিচুয়েশন এই মুহূর্তে ইউএল সাজিকে দেখা যাচ্ছে, তবে দূরে তিনি কোথায় আছেন সেটা কিন্তু এখনো বুঝে ওঠা যায়নি। আকাশ 6-9 সার্ভাইভ করছেন কোনো মতে, কিন্তু জোনের বাইরে নিজের মেডিকিট গুলো নিয়ে বেঁচে আছেন তিনি এবং তীব্র ঢুকবেন ভেতরে এন্ড তীব্র দেখে ফেলেছেন আর ইটস এ শাটডাউন ফর সিডব্লিউডি নাবিল। সজীবকে হয়তো বা এই মুহূর্তে ডাউন করা পসিবল, বাট ডোনকাই আছে তো আছে কোথায়? একটা ভালো পজিশন তিনি ধরতে চেয়েছিলেন, বাট লঞ্চ প্যাডটা হয়তো বা আই ডোন্ট নো যে তিনি ইচ্ছা করে গেছেন কিনা। নো 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 ডিভাই গেমিং তিনটা ম্যান পাওয়ার হারিয়ে ফেলেছেন। প্লাস পিসের ইউজ সেখানে এইচপি গুলো চুষে দিচ্ছে। বাংলাদেশ টপ 1 সেখানে থাকবেন 11টা এলিমিনেশন নিয়ে তাদের পুরো দলটা। নকশাল প্লেস লেফট সাইডে থাকতে পারে, বিডিএক্স এখনো আছে 4টা দল। এই মুহূর্তে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে লেফট সাইডে নকশাল প্লেসের একটা অ্যাথলিটকে লক্ষ্য করা যাচ্ছে। প্রান্ত অপেক্ষা করবেন, বাট ওয়াল ব্রেক করার চেষ্টা আই থিংক সেখানে করছেন। আলিফ সেখানে ফিনিশ করেছেন, 13টা মিশন ফিনিশ করে ফেলেছে। এখন জাস্ট দেখার বিষয় বাংলাদেশ টপ 1 লাস্ট ম্যাচ একটা বুইয়া আমাদের উপহার দিতে পারেন কিনা। ইউনিক লেজেন্ডের কথা বলে লাস্ট প্লেয়ার আই থিংক সো সেখানে ছিলেন, বাট না অপর পাশ থেকে জব বেকার্সের কাছ থেকে আক্রমণ দেখবো। উইস্কের মতো ডাউন হয়েছেন। জোকারের পজিশনটা একটাবার দেখেন, জোকার উঠেছে তো উঠেছে কোথায়? যদি আমরা একটা পার্ট জোকারের পজিশনটা দেখার জন্য যাই, আর জোকার আর ডোনকাই দুইজনই একদম রুফ টপ আই থিংক সো গাছের ওপর আর টাওয়ারের ওপর উঠার চেষ্টা করেছিলেন। এন্ড ডোনকাইয়ের কথা বলে তাকেও হয়তো এই মুহূর্তে এলিমিনেট হতেই হবে। বলতে না বলতে ইউনিক লেজেন্ড এই মুহূর্তে আছে 6-এ এলিমিনেট হয়েছেন। জোকার এন্ড ডোনকাই দুইজনেই কিন্তু জোনের ভিতর আমরা এলিমিনেট হতে দেখবো। মিডিয়া টপ 1 কাছে কিছু ফাইটের সম্ভাবনা এখন দেখতে পাচ্ছি। সনগোকু ডিফেন্ড করতে চাচ্ছে যেন অপোনেন্ট প্রেশার তৈরি না করে, বাট যেইভাবে প্রান্তর কাছ থেকে M59 ধরে ইউজ হচ্ছে, বাট শুভকে এই মুহূর্তে হারালে চলবে না। বাংলাদেশ টপ 1 রিভাইভ করার জন্য এই মুহূর্তে রিস্কটা নিবেন, রিভাইভ করার চেষ্টা করেছেন। আলিফের পিছন থেকে ব্যাকআপ আছে, বাট রেবেলের পজিশনটা লক্ষ্য করা যায়নি। অলরেডি অথবা রেবেলকে লক্ষ্য করা গেছে। আলিফের কাছ থেকে ভালো কিছু স্নাইপার শট, পারফেক্ট একটা পজিশন আলিফ পেয়েছে। পিছন থেকে কোনো অ্যাথলিট আসার সম্ভাবনা কম। সিক্সুর উপর প্রেশার চলছে, তাকে সেখানে ফিনিশ করা যেতে পারে। সিক্সু সেখানে অপেক্ষা করছে। হায়ার গ্রাউন্ডে আছে জব বেকার্স, বুয়া হতে পারে জব বেকার্সের, বাট লাস্ট মোমেন্ট একটা ফাইটও আমরা দেখতে পারি বাংলাদেশ টপ 1 ভার্সেস জব বেকার্স। কি হতে পারে, বাট এই অফিশিয়ালের মধ্যে আছে 4-এ হবেন এলিমিনেট। নকশাল ব্লেজার রেবেল তাকে লক্ষ্য করা যাবে হয়তো বা শুভর কাছ থেকে লক্ষ্য করা গিয়েছে। একটা ওয়াল সেখানে দেখতে পেয়েছেন এন্ড শুভ করেছে ফিনিশ। নাও ইটস এ 4v4 ফাইনাল ফাইট। বাংলাদেশ টপ 1 আরো একবার কিন্তু সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছেন, বাট জব ব্রেকার্স একটি ম্যান পাওয়ার ঘাটতিতে কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে। তীব্র বিফতারা একই জায়গাতে রয়েছেন। প্রান্ত সামনে দিকে এগিয়ে যাচ্ছেন, পেছন থেকে কিন্তু জোনের একটা প্রেসার। স্কাইলার যাবে, মনস্টার ট্র্যাকটা ইউজ করতে চেয়েছেন, একটা বাজেট ডিসিশন হতে পারে তাদের জন্য। টপ 1 প্রান্ত সামনে দিকে এন্ট্রি করবেন এক পাশ থেকে বাংলাদেশ টপ 1 এন্ড শুভ এগিয়ে যাচ্ছেন ফ্লেপসের দিকে। তারা জানেন স্নাইপার ব্যাকআপটাকে ফিনিশ করতে হবে। ফ্লেপস এন্ড প্রান্ত দুজনেই কিন্তু ডাউন হবেন। তীব্র ওই জায়গা থেকে একটা সুপার শাইনিং পারফরম্যান্স, বাট মিথ্যা বাংলাদেশ টপ 1 ডাউন করবেন মিথ্যাকে এন্ড শুভ ভার্সেস তীব্র। এই মুহূর্তে কিন্তু শুভ পেছন থেকে এন্ট্রি করবেন, বাট না, where is শুভ? Oh my goodness, শুভ, what a beauty, and this boy goes for the ultimate winner, fan base favorite, the Bangladesh top 1. Where is top 1 fan base? এবার কিন্তু আপনাদের হই হুল্লোড় করার সময় চলে এসেছে and 3k people watching for this moment and তারা বসেছিল just to waiting that moment. এই মুহূর্তে কিন্তু চিয়ার করার সময় চলে এসেছে and বাংলাদেশ টপ 1 done it guys. বাংলাদেশ টপ 1 কিন্তু
ফাইনাল ম্যাচে কিন্তু বুয়াটা নিয়ে আরো একবার জানান দিয়েছেন তারা কিন্তু এখনো আছেন। তবে কেন জানি মনে হচ্ছে বাংলাদেশ টপ ওয়ান সবাইকে কি থামিয়ে দিবে নাকি, টপকে কি আসতে পারবে সবার উপরে, চ্যাম্পিয়নের রেসে নিজেদেরকে আজকের দিনে কতটুকু উপরে উঠিয়ে নিয়ে এসেছেন সেটা তো তাদের শেষ ম্যাচের পারফরমেন্স থেকে অবশ্যই দেখা যাচ্ছে। এন্ড দিস ইজ মোমেন্ট টু চিয়ার গাইস, এন্ড বাংলাদেশ টপ ওয়ান ফাইনালি বুয়েটা পেয়ে গিয়েছে। এন্ড এইবার স্বস্তির নিঃশ্বাস হয়তো বা ফেলবে ফ্যান বেচ, বাট আমরা এখন স্বস্তি আসলেই নিতে পাচ্ছি না, কারণ খুবই কনফ্লিক্ট হয়ে গেল। কারা পাবে চ্যাম্পিয়নশিপের তকমা সেটাই এখন দেখার পালা। ইয়াপ, 6টা ম্যাচ আমরা শেষ করলাম আমাদের এই ফিনালের স্টেজে। অ্যান্ড গ্র্যান্ড ফিনালের কথা বললে যেইভাবে আজকের ম্যাচগুলো আমরা উপভোগ করছি, আমি জানি কিনা আপনারা উপভোগ করতে পারছেন কিনা যে একটা ফাইনাল ম্যাচ যে কিরকম হওয়ার দরকার সেই ফাইনালটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি। লাস্ট ম্যাচে এসে আমরা কিন্তু একদম পিক ওয়াচিং, আই থিঙ্ক সো এই চ্যানেলে সেটা আমরা টাচ করতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ। স্ট্রিমে যারা যারা এখনো লাইক করেনি জলদি করে লাইক করে ফেলবেন না। হাই ভোল্টেজ অর্গানাইজেশন ইউটিউব চ্যানেলের উপর কিছু ভালোবাসা আপনারা দেখাতেই পারেন, সাবস্ক্রাইবটা করে ফেলতে পারেন যারা কিনা এরকম টুর্নামেন্ট আপনাদের দেখা আর সুযোগটা করে দিচ্ছে। এখন অপেক্ষা করতে হবে রেজাল্টের জন্য। লাগাতার 6টা ম্যাচের কি হতে পারে রেজাল্ট, কোন দল হতে পারে চ্যাম্পিয়ন। আপনাদের প্রেডিশনটা কি? আমাদের প্রেডিশন করা অনেক টাফ, বুঝতেছি না যে কি হবে, অনেকটাই কনফিউজড আমরা। এলিমিনেশন অনেকগুলো দলের অনেক বেশি, অনেক দল ভালো বুয়াও ফিনিশ করেছে, টপ ওয়ানের একটা বুয়া মিসিং ছিল, টপ ওয়ানটা সেখানে বুয়া ফিনিশ করেছে অ্যান্ড সেটা একদম দেখার মতো ছিল। এখন জাস্ট রেজাল্টের অপেক্ষাটাই করতে হবে, কি হয়, কারা হয় চ্যাম্পিয়ন। একদমই তাই, আমরা অনলাইন রেজাল্ট দেখবো কিনা সেটা একটু কনফার্ম হতে চাইবো, কারণ ফাইনাল যেহেতু প্রথম দিকে খানিকটা আমাদের প্রবলেম হয়েছিল, সো আমরা অনলাইন কি দেখছি রেজাল্ট, আর সেটা হয়তো বা খানিকটার মধ্যে কনফার্মেশন দিয়ে দেওয়া হবে। আই ডোন্ট নো, খানিকটা ওয়েট করবো আমরা, খানিকটা ওয়েট করলে হয়তো বা জাস্ট কনফার্মেশন আসবে যে অফলাইনের রেজাল্টটা তো হবে নাকি অনলাইনে। বাট অডিয়েন্সটা একটু ক্যাপ্ত যে আই মিন তারা চাচ্ছে যে অনলাইনের রেজাল্টটা দিলে আই থিঙ্ক সো বেটার। অনেকেই কমেন্ট করছেন, লেটস সি। অবশ্যই তাই, কারণ চ্যাম্পিয়ন কারা হবে সেটা তো দেখেই বাড়ি যাবে আমাদের অডিয়েন্স। এন্ড বাংলাদেশ টপ ওয়ান থেকে এই লাস্ট ম্যাচের বইয়ের সাথে সাথে তাদের কিন্তু বেশ কয়েকটি ভালো ম্যাচ বের হয়েছে এবং প্রত্যেকটা ম্যাচে কিন্তু ভালো এভারেজ আমার মনে হয় যে ডাবল ডিজিট এলিমিনেশন তাদের হয়ে যাবে 6টা ম্যাচ যদি আমরা বিচার করি ওভারঅল। তবে সেই জায়গায় কিন্তু তাদের বেশ কয়েকটা ম্যাচ খুব ভালো গিয়েছে, লাস্ট ম্যাচে তো বুয়াটা পেলই, সো অ্যাডভান্টেজ লেভেলটা তো রয়েছে তাদের কাছে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাদের ঠিক কতগুলো পয়েন্ট আসলে প্রয়োজন ছিল আর কতগুলো করতে পেরেছে সেটাই কিন্তু দেখার সময় হয়তোবা ওভারঅল স্ট্যান্ডিং এর ওই রেজাল্টটাতেই আমরা বুঝতে পারবো। সো গাইস, কারা কারা আমাদের সাথে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই এখন প্রেডিকশন করুন চ্যাম্পিয়ন হবে কারা। এখনো পর্যন্ত অনেক মানুষজন আমাদের সাথে যুক্ত রয়েছেন, সো তাদের কাছ থেকে এবার প্রেডিকশনটা জেনে নিব। আপনারা তো অবশ্যই সাথে ছিলেন এবং পয়েন্ট কতগুলো হয়েছে সেটাও তো জানেন। আমি জানি রাত ভাইয়ের ফ্যান বেসরা এত ফাস্ট যে তারা অলরেডি পয়েন্ট কাউন্ট করে ফেলবে, আমার কেন জানি মনে হচ্ছে। তো দেখি আসলে কি হচ্ছে। কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করছেন টপ ওয়ান আর্মি, টপ ওয়ান রাত ভাই কাম ব্যাক, সব কথাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা ফ্যান বেস, প্রত্যেকটা ফ্যান তারা কিন্তু চিয়ার করছেন, স্প্যাম করছেন। এন্ড অবশ্যই টপ ওয়ান থাকলেই ভিউ, এন্ড এক্স্যাক্টলি টপ ওয়ান ফ্যানরা এত সাপোর্টিভ। ওকে, সো গাইস, রেজাল্ট কিন্তু আমরা দিতে পারছি না অনলাইনে। এই 3.4k পিপলকে এত হতাশ করার জন্য আমি খুবই দুঃখিত, বাট প্রথম থেকে আসলে একটু প্রবলেম ফেস করেছিলাম আমরা, সো ওভারঅল রেজাল্ট